লাস্ট 15 বছরে যে অ্যাট্রসিটিস যেটা হয়েছে, এটার থেকে যদি মানুষজন যারা ইনভলভ ছিল তারা যদি মনে করে যে তারা বেঁচে যাবে, মানে তাহলে কিন্তু এটা একটা মানে অত্যন্ত বড় একটা ভুল ধারণা হবে আর কি। মানে সে যে রাজসাক্ষী হতে চেয়েছে, আমি বলবো যে মাই পার্সোনাল ওপিনিয়ন যে সে বুঝতে পারছে যে তার কোনো উপায় নেই, মানে এইখানে কনফেস করা ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি, এবং আমার কাছে এটাই খুব আশ্চর্যজনক লাগে যে ধরেন আওয়ামী লীগের ফেসবুক পেজ তো এখন ওরা অ্যাক্টিভ এবং ওরা বাইরে থেকে বিভিন্ন কথাবার্তা বলে, কোনো অনুতাপের জায়গা এখন পর্যন্ত নাই। মানে এত মানে এই যে সজীবদের জয় যে ঘটনাটা যেই ক্ল্যারিফিকেশন কোট অ্যান্ড কোট দিল, মানে এটা তো হাস্যকর একটা ক্ল্যারিফিকেশন, মানে এটার কোনো মানে নাই ইয়ে করা। সো মানে কত বড় বোকা একটা দল হলে মানে এরকম ঐতিহ্যবাহী দলের নমুনা যে এই জায়গায় এসে পড়বে, এটা কিন্তু খুব হাস্যকর একটা বিষয়। সো আমি এটাকে শুধু প্রসিকিউশনের ইয়ে তো অবশ্যই, মানে বিজয় তো অবশ্যই যে এটা ওনারা অত্যন্ত অসাধারণ একটা কাজ করেছে, কিন্তু এইখানে আসলে মানে আমাদের মনে হয় যে ওনারা আস্তে আস্তে ওনাদের উচিত যে মোরাল অব্লিগেশনটা কোন জায়গায় সেটাও একটু দেখা। মানে এটার থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নেই, সব কিছু সাফ। মানে এখানে কেউ এটাকে পলিটিক্যালি মোটিভেটেড বলে এখানে বলার কোনো, মানে বিবিসি যেখানে এরকম একটা রিপোর্ট দিচ্ছে সেখানে আপনি কতদূর ডিনাই করুন। দেখেন, এটা এমন একটা বিচার যেটাকে আপনি ক্যাঙ্গারি কোর্টের মতো ট্রিট করতে পারবেন না। এটা যথেষ্ট ডিউ প্রসেস মেনটেন করে আগাতে হবে, এবং সেটাই যদি সময় লাগে তো লাগবে। সেটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ করে না হতে পারে, নেক্সট পলিটিক্যাল সরকার শেষ করে, তাহলে তাই সই। কিন্তু এখানে যেটা মেইন ঘটনা সেটা হচ্ছে যে এই বিচারকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করার জায়গা রাখা যাবে না। এখানে মানে ডিউ ডিলিজেন্স বলতে যেটা বোঝায় এটা পুরোপুরি করতে হবে। সো হয়তো বিচার যেভাবে এগোচ্ছে হয়তো আমরা কয়েকটা রায় পেতে, কিছু রায় পেতে পারি, কিন্তু এটা পুরোটা যে কমপ্লিট হবে বলে আমার মনে হয় না। এটা বরং মানে এটা ডিউ ডিলিজেন্সটা বরং ইম্পর্ট্যান্ট রাদার দেন তাড়াতাড়ি শেষ করা। আমি মনে করছি না। দেখেন, সরকার তো কালকে যে প্রেস কনফারেন্সটা আমাদের উইং করলো সেখানে তো বলাই আছে যে ডিসেম্বর কেন্দ্র করে সব কিছু শেষ করা যাতে যায় সেদিকে এগিয়ে যাওয়া। সো এইখানে এগেন মানে বিচার এমন একটা জিনিস যেটা আপনি তাড়াহুড়া করতে পারবেন না। আপনি এটা তো মানে সেই শাহবাগের বিচার না যে আমরা কিছু একটা দেখিয়ে দিলাম যে কিছু একটা হয়ে গেল, তা না। এবং এটা আপনার বুঝতে হবে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস হেড অফ স্টেট হওয়ার পর এই বিচারটা হচ্ছে। সো উনি কোনো মতে এটাকে তাড়াহুড়া করতে দিবেন না, এটার ডিউ ডিলিজেন্স পার্ট শেষ করে দেন এখানে রায় আসবে। সো এইটা যদি কেউ চাপ, মানে অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে না কোনো চাপ পাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই স্পেসটাও সবাইকে বুঝতে হবে যে এটা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় না এরপরের যে কোনো সরকারই আসুক এই বিচারকে কেউ ফাঁকি দিতে পারবে। এই বিচারটা করতেই হবে। মানে বাংলাদেশের মানুষ তো পুরো জিনিসটা দেখেছে। সো এই বিচার কন্টিনিউ হবে, ওয়েদার অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, ওয়েদার পলিটিক্যাল গভর্নমেন্ট থাকুক।